হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সাফারি পার্কে। এখন আমরা শালবন ক্রস করছি। ন্যাশনাল পার্ক এরিয়া পার হলাম। না, এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে 5-7 মিনিটের পথ। শ্রীপুরের দিকে যাচ্ছে না, শ্রীপুরের রাস্তা আলাদা। এটাই শ্রীপুর। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা সাথে থাকেন, আমাদের সাথে দেখতে থাকেন আজকে আমরা সারাদিন কি করি। আসতে হবে আপনাদের ভবানীপুর এলাকা। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে 5 মিনিটের পথ। আমরা এখন সাফারি পার্কের মেইন গেটের এখানে প্রায় চলে আসছি। এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে। অর্থাৎ ভবানীপুর মেইন যে বাজার, মেইন রোড, ওখান থেকে সাফারি পার্ক হাতে বা দিকে আসতে হয়। ওখান থেকে প্রায় 15 মিনিট সময় লাগে এখানে পৌঁছাতে। চলো, এখন আমরা প্রবেশ করেছি মেন গেটের ভিতর দিয়ে। ঢুকতেই বড় করে মিউজিয়ামে যাবে, জাতির পিতার ছবি দেওয়া আছে, কারণ এই সাফারি পার্কের নামই বঙ্গবন্ধু সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বিকেল 5টা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। এখন অলরেডি 2টা বাজে, আমরা 2টা থেকে প্রবেশ করলাম। দেখা যাক কতক্ষণ লাগে ঘুরে দেখতে। অনেক সুন্দর পরিবেশ, ঢুকেই মনে হচ্ছে, কারণ দুই পাশে সারি সারি এত সুন্দর গাছ লাগানো, খুবই ভালো লাগছে। এখন আমরা বাসে করে কোথায় যাব? আমরা বাঘ সিংহ সাফারি করবো আর কি, ইয়ে দিয়ে বাসে, ওদের বাসে। হ্যাঁ, কোর সাফারি যেটাকে বলে, কোর সাফারি করব। কমপ্লিট করি। আসলে এখানে 10টা বা 11টার মধ্যে আসতে পারলে সবচেয়ে ভালো। আমরা তো হুট করে চলে আসলাম, তাই না? আমাদের তো কোনো প্ল্যান ছিল না। এখন 2টা বাজে, 5টা পর্যন্ত 3 ঘন্টা তারপর সময় আছে। আমরা 3 ঘন্টা যতটুকু কভার করা সম্ভব সেটা করার চেষ্টা করব। তো ভিউয়ার সাথেই থাকেন, আর আমাদের সাথে সাথে আপনারাও সাফারি পার্কটা ঘুরে দেখেন। আমি ধরি, তুমি কিছু বলো। এটা ডাস্টবিন হাতেই তৈরি করে রাখছে। বাসে যাব, এখানে ট্যুরের বাস।
গাড়িতে ঘুরে ঘুরে সিংহ লাইভ দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি। টিকিট কেটেছি 200 টাকার, 2 জন 200 টাকা, অর্থাৎ পার পার্সন 100 করে। এই যে মাইক্রো মতো। মনে হয়, আশা করি অনেক ভালো লাগবে এবং আমরা যে উদ্দেশ্যে আসছি দেখতে পারবো। গহীন জঙ্গল, যদি সৌভাগ্য হয় সিংহ দেখা হতে পারে। আমরা এখন বাসে করে, মিনি বাসে করে যাচ্ছি। হাতের বাম পাশে অনেকগুলো আছে। আমি ভাবছি স্টিল ছবি আমরা এখন একটাতে ঢুকলাম। ওইটা ছিল সিংহ, এটা হইলো বাঘ সাফারি না? এই সিংহ তো দেখতে পারলাম না, বাঘ দেখতে পারি কিনা। মামা কেমন আছো? আমার টায়ার পড়ে গেছে। একদম খাঁচার মধ্যে না, প্রকৃতির মধ্যে না, এর জন্য বাঘগুলো অনেক একটু পিছনে নেন ভাই গাড়িটা। যাক, আমরা সার্থক হয়েছে, দেখতে পারলাম বাঘটাকে। আসো আসো আসো, এটা কিন্তু রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল। এটা একজন নামলে খাবার ছিল, দৌড়াই আসবে খাবার। সাইনবোর্ড দেখলাম সিংহ।